জ্যোৎস্নাদি নিজের ঘরে আসে। সেই রাতের সেই কথাগুলো বারবার মনে পড়তে থাকে। সুতীর্থর কাছে যাওয়া, সুতীর্থকে না পাওয়া, সেই চিঠি, আর চিঠিতে স্পষ্ট লেখা যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী সুধা। জ্যোৎস্নাদির আরও মনে পড়ে যায় ইমনের কথা। সুধাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। সব কিছু মনে পড়তেই জ্যোৎস্নাদি মনে মনে বলতে থাকে, সুতীর্থ, আমি তোমাকে এতটা কাছে পেয়েও পেলাম না। যারা আমাকে ধরে বেঁধে মেরে এখানে নিয়ে এসে আটকে রাখলো, তাদের জীবনে এমন ঝড় তুলবো, এমন অশান্তি করব, তারা নিজেরাই আমার বাঁধন খুলে আমাকে মুক্ত করে দেবে। জ্যোৎস্নাদির মনে অন্য প্ল্যান আসে। সে কি করে তেজার সুধাকে আলাদা করবে সেই সব কিছু ভাবতে থাকে। এদিকে দেখা যায় তেজ ঘরে মাথায় হাত দিয়ে বসে আছে, আর তেজের ঠাম্মির বলা কথাগুলো মনে পড়ছে। ঠাম্মি সুধাকে বলেছিল, তুমি আমার নাতনিকে ব্যবহার করে আমার বিরুদ্ধে দাঁড় করাতে চাইছো, আর তুমি এই বাড়ির বউ নই, কালসাপ। এই সব কথা মনে পড়তেই তেজের মাথা যন্ত্রণা যেন আরো বেড়ে যায়। তেজ নিজের ঘরে ঔষধের বক্স খোঁজে, কিন্তু কোথাও ঔষধ খুঁজে পায় না। তেজ শিলাদিকে ডাকে। শিলাদি আসতেই তেজ বলে, আমার ঔষধের বক্স কোথায়? শিলাদি বলে, আমি তো আপনার ঘরের কোনো জিনিসে হাত দিই না দাদাবাবু। এ বলে শিলা দিদি ওখান থেকে চলে যায়। এদিকে তেজের খুব মাথা যন্ত্রণা করছে। শিলাদি সবকিছুই দেখেছে। শিলাদি গিয়ে সুধাকে সেই কথা জানায়। আর এদিকে তেজ বলে, নিশ্চয়ই সুধা ঔষধের বক্স কোথাও লুকিয়ে রেখেছে। সুধাই এইটা করেছে। ও আমার ঘরের সব প্রয়োজনীয় জিনিস এলোমেলো করে দেয়। এই বলে তেজ সুধা সুধা বলে ডাকতে ডাকতে নিচে আসে। এদিকে শিলাদি সুধাকে বলে, দাদাবাবুর মাথা যন্ত্রণা নিশ্চয়ই বেড়েছে। মাথায় হাত দিয়ে বসেছিল, জানো তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। তখনই সুধা একটা স্পেশাল চা বানানোর কথা ভাবে, আর তারপরেই চা বানাতে গিয়ে দেখে চিনি নেই। শিলাদি তত সময় রান্নাঘর থেকে চলে গেছে। সুধা ওপর থেকে চিনি পাড়তেই টুল এগিয়ে আনে। টুলের ওপর দাঁড়িয়ে চিনি পাড়তেই যাবে, তখনই সেখানে আসে তরিতা। তরিতার মনে শয়তানি বুদ্ধি আসে।